সিলেট মৌলভীবাজারে এক মাহফিলে গিয়েছিলাম। এক হিন্দু ভদ্রলোক, তিনিও মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিল শেষে একটা চিরকুট পাঠালেন আমার কাছে, হয়তো অনলাইনে সেটার ভিডিও এখনো আছে, কেউ কেউ দেখেছেন। সেখানে সেই ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর, আপনারা জন্মসূত্রে মুসলিম, আমরা জন্মসূত্রে হিন্দু, আপনারা মরলে আপনারা চলে যাবেন জান্নাতে, আর আপনারা বলেন আমরা মরলে আমরা চলে যাব জাহান্নামে। তো সৃষ্টিকর্তা আমাদের উপর কেন এই অন্যায় এবং অবিচার করলেন যে জন্মগতভাবেই আপনাদেরকে জান্নাতি বানালেন, জন্মগতভাবেই আমাদেরকে জাহান্নামী বানালেন? মানুষে মানুষে এই ভেদাভেদ কেন করলেন? তা আমি সেখানে লম্বা করে জবাব দিয়েছিলাম। তিনিও বেশ স্যাটিসফাইড হয়েছিলেন জবাব শুনে। মূল কথা এটাই, আমি বলেছিলাম আল্লাহ জন্মগতভাবে কাউকে হিন্দু বানান নাই, খ্রিস্টান বানান নাই, বৌদ্ধ বানান নাই, নাস্তিক বানান নাই। আল্লাহ জন্মগতভাবে সবাইকে মুমিন মুসলিম বানিয়েছেন, যার কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মরলে আল্লাহ কাউরে জাহান্নামে ফেলবেন না। তবে বুঝ হওয়ার পর আল্লাহ তাআলা ইচ্ছা শক্তির স্বাধীনতা দিয়েছেন। কারণ স্বাধীনতা যদি না দেন, দুনিয়ায় পাঠানোর অর্থ কি থাকবে? দুনিয়ায় পাঠিয়েছেন সূরা মুলক আয়াত নম্বর 2, আল্লাহ পরীক্ষা করার জন্য। পরীক্ষা তখনই হবে যখন সর্বনিম্ন দুটো অপশন, দুটো চান্স, দুটো সুযোগ আপনার সামনে আছে। সুযোগ যদি একটাই থাকে এটাকে পরীক্ষা বলে না। জব একটাই আছে এটাকে পরীক্ষা বলে না। পরীক্ষা তখনই হবে যখন অন্তত দুই অপশনের যে কোনো একটা বেছে নেওয়ার স্বাধীনতা থাকবে। তা আল্লাহ তাআলা হক বাতিল চিনিয়েছেন, নবী দিয়েছেন, রাসূল দিয়েছেন। রাসূল চলে গেলেও রাসূলের ওয়ারিস রেখেছেন। হর জামানায় হকের পথের আহ্বায়ক আল্লাহ রেখে দিয়েছেন। আর প্রত্যেকের ভেতর আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, যেখানে এসে অন্যান্য প্রাণীদের সঙ্গে আমাদের পার্থক্য আর আমাদের শ্রেষ্ঠত্ব। এরপরও যে জেনে বুঝে জন্মগত যোগ্যতাকে উপেক্ষা করে বাতিল ধর্মকে গ্রহণ করে নিবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তার স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে। জন্মগত কারণে না, স্বাধীন ইচ্ছা শক্তির অপব্যবহারের কারণে। ইরানের একটা এলাকা, এখনো ইরানের অন্তর্ভুক্ত ইস্পাহান, যে ইস্পাহান থেকে, বাংলাদেশে তো চাও মনে হয় পাওয়া যায় ইস্পাহানে, মির্জাপুর, এই ইস্পাহান এলাকা থেকেই সর্বপ্রথম দাজ্জালের প্রকাশ ঘটবে। দাজ্জাল তো এখনো আছে, জানেন তো আপনারা। দাজ্জালের জন্ম কবে হয়েছে আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবীর যুগেও দাজ্জাল ছিল। সহিহ মুসলিম, বুখারী শরীফের পরেই যার নাম আসে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি দেখেছেন নিজ চোখে দাজ্জালকে। সমুদ্রে গিয়েছিলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে তারা একটা দ্বীপে গিয়ে উঠেছিলেন। সেই দ্বীপে সচক্ষে তিনি দাজ্জালকে দেখে এসেছেন। এসে যখন আল্লাহর নবীকে হাদিস শুনিয়েছেন, নবী পর্যন্ত এটা সত্যায়ন করেছেন যে সে দাজ্জাল। তা নবীর যুগেই যদি দাজ্জাল জিন্দা থাকে, এখন তো আর মুর্দা হওয়ার কারণ নাই, তার তো মরণ একবারই হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের হাতে এত লম্বা হায়াত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। তো এই দুনিয়ার মধ্যে দাজ্জাল প্রথমে বের হবে ইস্পাহান এলাকা থেকে। সেখানে 40,000 ইহুদিদের বিশেষ একটা পোশাক আছে তৈলাসান। আমাদের যেমন বিশেষ পোশাক পাগড়ি, আমাদের যেমন বিশেষ পোশাক হলো বিশেষ ধরনের আল খেল্লা, যেটা অনেক খতিব সাহেবরা জুম্মার দিন পরেন, একইভাবে ইহুদিদের এক ধরনের বিশেষ চাদর আছে, নাম হলো তৈলাসান। আল্লাহ নবী নিজে বলেছেন তৈলাসান মাথায় দিয়ে 40,000 ইহুদি ইস্পাহান এলাকা থেকে দাজ্জালের সঙ্গী হবে। সেই ইস্পাহানের অধিবাসী ছিলেন সালমান রাদিয়াল্লাহু আনহু। তার 14 গোষ্ঠী, তার বংশের লোক, এলাকার লোক সকলে ছিল আগুন পূজারী। আরবিতে বলে মাজুসি, জরাথুস্রবাদ। আগুন পূজারী মানে কি? তারা মনে করে শক্তির মূল উৎস হলো আগুন। আগুনকে যদি পূজা করি তাহলেই আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। তার বাবা ছিল, তার যে এলাকার নাম ছিল জাই। ইস্পাহানের একটা অঞ্চল, একটা ছোট্ট এলাকা যেটার নাম জাই। সেই জাই এলাকার সর্দার ছিল তার বাবা, তিনি হলেন সর্দারের পুত্র। তো বাপ যেহেতু অগ্নিপূজকদের ধর্মগুরু, ছেলেও তো স্বাভাবিকভাবে ধর্মগুরু হয়েই বেড়ে উঠবে, এটাই স্বাভাবিক। আমরা যারা হুজুর, আমরা কি কেউ চাই যে আমাদের বাচ্চা কাচ্চা অন্য লাইনে বড় হোক? আমরাও তো স্বাভাবিকভাবে এটাই চাই যে আমরা হুজুর, আমাদের বাচ্চারাও হুজুর হবে। যারা ক্রিকেট খেলোয়াড়, আমাদের বাচ্চারাও ক্রিকেট খেলোয়াড় হবে। যারা নায়ক নায়িকা, এরাও ট্রেনিং দেয় ছোটবেলা থেকে, ভাবে আমার ছেলে মেয়েও বড় হয়ে নায়ক নায়িকা হবে। প্রত্যেকে নিজের মতো করেই তো সন্তানকে গড়তে চায়। তো সালমান রাদিয়াল্লাহু আনহু, তাকে তার বাবা অনেক আদর করতেন এবং তিনি বলেন, মুসনাদে আহমদে বিশাল লম্বা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন একটা মেয়েকে যেভাবে ফ্যামিলি আগলে রাখে, সহজে বাইরেও যেতে দিতে চায় না,
সেভাবে তাকে আগলে রাখতো সর্বদা, যার কারণে বাইরের দুনিয়ার সঙ্গে তিনি পরিচিত হতে পারেন নাই। এভাবেই বাপের ঘরে বড় হতে হতে এক পর্যায়ে তিনিও আগুনের খাদেমে পরিণত হলেন। আগুনের খাদেম বুঝেন, আগুন যাতে সবসময় জ্বলা থাকে, নিভে না যায়, সকলে যে কোনো সময় এসে যাতে পূজা দিতে পারে, সেজদা দিতে পারে। আজকাল মাজারে যেভাবে এই কাজ হয়, সন্ধ্যা হলে এই মোমবাতি জ্বালানোর আলাদা লোক থাকে না? যদি জিজ্ঞেস করেন কোন যুক্তিতে মোমবাতি জ্বালাও, যে কবরে অন্ধকার, যদি মোমবাতি জ্বালাই আলো জ্বলবে, যদি যুক্তি এটাই হয়, তাহলে সূর্যের আলো তো মাটির ভেতরে পৌঁছায় না, দিনের বেলাও কেন তোমরা মোমবাতি জ্বালিয়ে রাখো না? আর এই আধুনিক যুগে এসে উপরে মোমবাতি জ্বালানোর দরকার কি? ভেতরে লাইটের সিস্টেম করে দাও, ভেতরে জেনারেটর দিয়ে দরকার হলে সার্বক্ষণিক লাইনের ব্যবস্থা করে দাও, কিন্তু উপর দিয়ে জ্বালাবা মোমবাতি আর কবরকেও ঢেকে রাখি ইট বালু সিমেন্ট দিয়ে, ওদের কবরগুলো তো পাকা থাকে একেবারে। তাহলে এই আলোর সাথে ভেতরের আলোর কি সম্পর্ক? বাহ্যিক কোনো সম্পর্ক নাই, সম্পর্ক এক জায়গায়। এরা নিজেদেরকে ডাইরেক্ট আগুন পূজারী বলতে পারে না, কিন্তু আগুন পূজারীদের যে আদর্শ ছিল তারাও একই আদর্শ লালন করে। তো তিনিও বড় হচ্ছিলেন এভাবে আগুনের খেদমত করে করে। তার বাবার একটা বিশাল বাগান ছিল, এখন যেমন রাজশাহী, নওগাঁর এলাকা, চাঁপাইনবাবগঞ্জের এলাকার লোকদের বিশাল বিশাল আমবাগান থাকে, তার বাবারও একটা বাগান ছিল। একদিন বাবা নির্মাণ কাজে ব্যস্ত ছিল, থাকার কারণে বাগানে নিজে তদারকি করার জন্য যেতে পারছিল না। ছেলেকে বলল, বাবা সালমান, আজকে তুমি একটু যাও, অমুক জায়গায় আমাদের বড় বাগান আছে, তুমি একটু দেখাশোনা করো। কারণ দেখাশোনা না করলে কর্মচারী আর শ্রমিকরা ফাঁকিবাজি করবে, এটাই স্বাভাবিক। তুমি সারা দিন তোমাকে যে দায়িত্ব দিলাম সেই দায়িত্ব পালন করে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমার বাড়িতে এসে পৌঁছবা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন। রাস্তায় যাওয়ার পথে খ্রিস্টানদের একটা গির্জা পড়ল। তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই। ঈসা নবীর আগমনের পরে, আমার নবীর আগমনের আগে। তখন তো দুনিয়াতে ধর্ম ঈসা নবীর ধর্মই, আমাদের নবীর ধর্ম তো তখনও আসেই নাই, যার কারণে এটা অনুসরণের প্রসঙ্গ তো আসবে না। তিনি যাচ্ছিলেন খ্রিস্টানদের গির্জার পাশ দিয়ে। এখন তিনি তো সারা জীবন ঘরেই পড়ে থেকেছেন। ঢাকা শহরে যেমন অনেক পোলাপান থাকে না, ব্রয়লার মুরগি, সারা জীবন ঘরে ঘরে বড় হয়, বাইরে গেলে নাদুস নুদুস কিউটের ডিব্বা, কিন্তু কিচ্ছু বুঝে না, না রিক্সাওয়ালার লগে দামাদামি করতে পারে। আর যদি মাছ বাজার আর গোস্ত বাজারে নিয়ে যান, তাহলে তো ব্যবসায়ীর ইচ্ছা মতো আরে বানাবে যে মাল একটা পাইছি, বহুদিন পর আজকে একেবারে পকেট ভৈরা লাভ কইরা নিব। তো এখন তিনিও সাদাসিধা, বাইরের জগতের সাথে কোনো পরিচয় নাই। আজকালকার বাচ্চারা যেমন ঘরে বসে বসে খুব ভালো গেম খেলতে পারে, গেমিংয়ে তার পারফরমেন্স অনেক ভালো, কিন্তু খেলার মাঠে নামালে একেবারেই জিরো, সেখানে তার কোনো যোগ্যতা নাই, সকল যোগ্যতা মনিটর আর স্ক্রিনের সামনে। তো সালমান তিনি বের হয়েছেন, হঠাৎ করে বলেন, কি রে এইটা আবার কি? এইরকম কোনো ধর্ম তো আগে দেখি নাই, সারা জীবন দেখলাম আগুন জ্বলা থাকে, মানুষ এসে আগুনের সামনে লুটিয়ে পড়ে, সেজদা দেয়, এটা আবার কি? সবাই দেখে নামাজ পড়ে। এখন নামাজটা তার বড় দিলে ধরে গেল। আপনিও নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, দুনিয়ার সকল ধর্মের উপাসনার ভিডিও দেখবেন, যত ধর্ম যেভাবে উপাসনা করে সবগুলোর ভিডিও দেখবেন, আর ইসলামের প্রতিটা ইবাদত বন্দেগীর ভিডিও দেখবেন। এরপর যদি ইসলামের ইবাদতকে সবগুলোর চাইতে বেশি সুন্দর, বেশি আকর্ষণীয় মনে না হয়, আমার এসে বলবে, ইসলামের আকর্ষণ সবচাইতে বেশি না? ইসলামের ইবাদতে মজা সবচাইতে বেশি না? এমনকি শুধু অন্য ধর্মে বলে কথা না, যারা নাস্তিক, সেই নাস্তিকরাও যেভাবে নিজেদের কালচার, নিজেদের অর্চনা, নিজেদের উৎসব পালন করে, আল্লাহর কসম এর চাইতে ইসলামের ইবাদত অনেক স্বাদের, অনেক মজার, অনেক আনন্দের। 2 রাকাত নামাজ ধীরস্থিরভাবে পড়ে আল্লাহর কসম যে মজা পাবেন, শাহবাগে বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে মোমবাতি জ্বালিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোক পালন করে সেই মজা জিন্দগিতেও পাবেন। তো সালমান রাদিয়াল্লাহু আনহু দিল গলে গেল, এত সুন্দর ইবাদত দেখলে খালি দেখতেই মনে চায়, দেখলে খালি দেখতেই মনে চায়। তিনি বুঝতেই পারছেন না আসলে ব্যাপারটা কি। এখন তিনি নামাজ যখন শেষ করলো, জিজ্ঞেস করলেন, তোমরা কারা? এ আবার কোন ধর্ম? কি করলে এতক্ষণ? তারা বলল, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মত, এতক্ষণ নামাজ পড়েছি, আমাদের ধর্মে এই এই বিধান আছে। সালমান রাদিয়াল্লাহু আনহু শুনে তার ভালো লাগলো, বাপ যে তারে পাঠিয়েছে বাগান পাহারা দেওয়ার জন্য সে কথা ভুলেই গেল, সারাদিন কাটিয়ে দিল সেই জামাতের সাথে।
তো এখন সন্ধ্যাবেলায় তার খবর এসেছে, কিরে আব্বা তো আমারে খুঁজবে। ইতিমধ্যে বাপের লোকও পাঠানো শেষ বিভিন্ন জায়গায়, ছোট বাচ্চা আর আগে কখনো বাইরেও যায় নাই, বাইরের জগতের সাথেও পরিচিত না, সন্ধ্যা হয়ে গেছে, কোনো খোঁজ খবরও নাই, বাপ তো পেরেশান হবেই। লোক পাঠিয়ে দিয়েছে চারদিকে, সালমানের খোঁজ তো পায় না। সালমান রাদিয়াল্লাহু আনহু দিল তো চায় না এটা ছেড়ে বাসায় যেতে, তারপরও যেতে তো হবে, বাপরে জানাতে তো হবে। আর এই আধুনিক যুগ তো না যে একটা হোয়াটসঅ্যাপে ইমোতে একটা মেসেজ পাঠিয়ে দিবে বা কলে বলে দিবে, সুযোগ তো আর নাই। তিনি চলে গেলেন বাসায়। এখন বাপ জিজ্ঞেস করলো, কি বাবা কই ছিলা সারাদিন? তোমার সন্ধানে লোক পাঠালাম তাও পেলাম না, বাগানে কি গিয়েছিলা? বলল, না বাবা যাই নাই। কেন? আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বকে তুমি পালন করো নাই? না বাবা পালন করি নাই। তাহলে কি করলা সারাদিন? বাবা আমি যাচ্ছিলাম, হঠাৎ একটা করে বিশাল ঘর দেখলাম, গির্জা, সেটার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম কিছু মানুষ কি যেন করছে। আমার দেখে খালি দেখতে মনে চাইলো, দেখলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল এটা হলো ঈসা আলাইহিস সালামের ধর্ম। তারা সেই ধর্মের আলোকে নামাজ পড়ছিল, সারাদিন তাদের সঙ্গেই কাটালাম। আমার তো বড় ভালো লাগছে, আমার মন বলছে আমাদের ধর্মের চাইতে ওই ধর্মই উত্তম। আপনি বলবেন এই বাচ্চা এই সিদ্ধান্তে কিভাবে পৌঁছলেন? কারণ আল্লাহ তাআলা নিজে প্রতিটা মানুষকে জন্মগতভাবে তার ভেতরে হক গ্রহণের, হক চেনার স্বভাবজাত যোগ্যতা রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা নবজাতক সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, যার কারণে নাবালেগ অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন না। বুঝ হওয়ার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজে যারা জাহান্নামকে কামাই করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না বাবা আমার মন সায় দেয় সেই ধর্মই উত্তম আমার ধর্মের চাইতে। বাপ বলে, আরে না, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আমাদের আগুন পূজার ধর্ম। কিন্তু দিল তো মানে না। ওদিকে বাপও তো চেহারা দেখে বুঝতে পারছে যে তার 2 নম্বর ভণ্ডামির কথায় ছেলে আশ্বস্ত হচ্ছে না। এবার বাবা তার পায়ে শিকল পরিয়ে রাখলো, সালমান খবরদার, ঘরের বাইরে আর যাবি না, ওই সমস্ত লোকদের সঙ্গে জিন্দগিতেও আর মিশবি না। তিনি তার এক বিশ্বস্ত লোক দিয়ে খবর পাঠালেন গির্জায়, শোনো তোমাদের এই ধর্মের মূল কোথায় আমাকে বলো। খবর আসলো এই ধর্মের মূল শিকড় হলো শামে। আমাদের ইসলামের মূল যেমন মক্কা মদিনা, সেখান থেকে এসেছে। আল্লাহ নবীও জানিয়েছেন কিয়ামতের আগেও ইসলাম আবার গুটিয়ে সেই মদিনায় গিয়ে উপনীত হবে। তো খ্রিস্ট ধর্মের মূল তারা বলল শামে। তিনি অনুরোধ পাঠালেন, তাহলে সেই শাম, শাম মানে বর্তমান ইয়ামান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, এই সবগুলো এলাকা নিয়ে তৎকালীন শাম গঠিত ছিল। যে শাম থেকে যদি কোনো ব্যবসায়ী কাফেলা আসে, বণিক দল আসে, আমার একটু খবর দিবা, আমি তাদের সঙ্গে শাম দেশে যাব। তো কিছুদিন পর তারা লোক পাঠালো। কেউ নতুন ধর্মগ্রহণ করলে সেই ধর্মের লোকেরা তাকে সাহায্য করার চেষ্টা করে, এটাই স্বাভাবিক। কেউ মুসলিম হলে আপনারা তাকে সাহায্য করেন না, কেউ হিন্দু হয়ে গেলে ইসকন তাকে সাহায্য করে না, কেউ নাস্তিক হয়ে গেলে বাইরের দেশগুলো পর্যন্ত তারা সাহায্য করে না, মুসলমান মাজলুম হয়ে মরলেও তারা কেউ আশ্রয় দিতে চায় না। আর নাস্তিকরা ভুয়া গিয়ে যদি ওদেরকে বলে আমাদের জানের নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা, ওদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেশগুলোতে নাগরিকত্ব পর্যন্ত দিয়ে দেয়। তো তারা বলল ঠিক আছে আমরা আসলে জানিয়ে দিব। এখন এক বণিক দল আসলো শাম দেশ থেকে, তারা খবর পাঠালো সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর কাছে। হকের তলব কিভাবে একজন মানুষকে হকের কাছে নিয়ে পৌঁছায়, প্রতিটা ধাপ খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে, ওদের ব্যবসা বাণিজ্য শেষ হোক, যখন ওরা ফিরবে, যেদিন ফিরবে আমারে জাস্ট একটা মেসেজ পাঠাবা, বার্তা পাঠাবা, আমি ওদের সঙ্গে হিজরত করার জন্য রেডি আছি। তারা খবর পাঠালো যেদিন সেই ব্যবসায়ী কাফেলা শাম দেশে ফিরবে, তিনি তার বিশ্বস্ত লোকের দ্বারা পায়ের শিকল খুলালেন, বাপরে না জানিয়েই তিনি হিজরত করলেন সেই কাফেলার সঙ্গে। তারা তাকে নিয়ে চলে গেল শাম দেশে। সেখানে তিনি একটা গির্জায় গিয়ে উঠলেন। তাদেরকে আগেই জিজ্ঞেস করেছিলেন, খোঁজখবর নিয়েছিলেন যে বর্তমানে শামের সবচাইতে বড় হুজুরকে, সবচাইতে বড় আলেমকে। তারা বলেছিল আল আসকুফু বিল কানিসা, অমুক গির্জার মধ্যে অমুক যে পুরোহিত আছে সেই হলো সবচাইতে বড় আলেম।
এখন তিনি গিয়ে তার কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার খেদমতে থাকব, আপনার কাছ থেকে ধর্ম শিখব, ইলম শিখব, সালাত আদায় করব, ধর্মের বিধিবিধানগুলো আমি মেনে চলব। তিনি বললেন ঠিক আছে, তোমাকে আমার শিষ্য হিসাবে কবুল করলাম, তুমি থাকতে থাকো। তিনি থাকতে শুরু করলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তার অন্তরে একটা বিষয় গভীরভাবে রেখাপাত করল। তিনি খোঁজ খবর নিয়ে এবং নিজের চোখের আলোকে দেখতে পেলেন যে যেই পুরোহিতের অধীনে তিনি আছেন সেই পুরোহিত একটা বাটপার। কেমন বাটপার? সে মানুষকে বলে আল্লাহর পথে দান করো, সদকা করো, গরিব দুঃখীকে অর্থ দাও, নিঃস্বকে সাহায্য করো, অর্থ ব্যয় করো। তো মানুষ তার কথা শুনে উদ্বুদ্ধ হয়ে যখন টাকা দেয়, পয়সা দেয়, সেই টাকাগুলো গরিব দুঃখীর মধ্যে বিতরণ না করে নিজের বিশেষ জায়গায় লুকিয়ে রাখে। এখন তিনি যেহেতু খাদেম, একসঙ্গেই থাকছেন দিনরাত, দুনিয়ার মানুষের চোখে আড়াল হলেও তার তো চোখের সামনে ঘরের মানুষের কাছে অনেক কিছু স্পষ্ট থাকে, এটা বাইরের লোকের সামনে থাকে না। এই কারণেই নবী বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার বউয়ের কাছে শ্রেষ্ঠ। কারণ দুনিয়ার মানুষের কাছে অন্য একটা রূপ, মুখোশধারী একটা রূপ প্রকাশ করা সম্ভব, কিন্তু ঘরের বউয়ের কাছে আলাদা রূপ প্রকাশ করা সম্ভব না। এত বছরের সংসার, সেখানে আলাদা রূপ না, ভেতরের আসল রূপটাই বেরিয়ে আসে। তো এভাবে তিনি জানলেন যে 7 কলস, তৎকালীন যুগের পানি খাওয়ার কলস না, বড় মটকা, শাহজালাল মাজারে গেলে পাবেন সেই জাতীয় মটকা, এরকম বড় বড় মটকায় মানুষকে উৎসাহিত করে টাকা পয়সা নিয়ে, তৎকালীন যুগের টাকা পয়সা মানে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, সোনা দিয়ে বানানো মুদ্রা, রূপা দিয়ে বানানো মুদ্রা, এগুলো জমা করেছে একটা একটা হতে হতে 7 মটকা হয়ে গিয়েছে। এগুলোকে মাটির তলে এক জায়গায় লুকিয়ে রেখেছে। তো এক সময় সেই লোক মারা গেল, কলসি তো সব জায়গায় রয়ে গেল, সবাই আসলো তাকে দাফন করবে, শ্রদ্ধার সঙ্গে সমাহিত করবে। তিনি বললেন শোনো সাবধান, এই লোক কিন্তু বড় বাজে লোক, ফ্রড লোক, প্রতারক লোক। সে বলল তোমার কথাই কি বিশ্বাস করব নাকি? সে প্রতারক, দাবির পক্ষে প্রমাণ দাও। সে বলল প্রমাণ আছে আমার কাছে, আমার সাথে আসো। তিনি গিয়ে দেখালেন এই জায়গার মাটি খোঁড়ো, মাটি খোঁড়া হলো, দেখা গেল একে একে 7টা সোনার রূপা ভরা কলসি বের হয়ে আসে। এবার তো তারা বুঝে ফেললো পুরো ব্যাপার। তারা তাকে আর দাফন না করে সেই মরা মানুষকে শুলিতে চড়িয়ে তাকে পাথর মেরে 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 পুরো লাশটাকেও ক্ষতবিক্ষত করে। আর সেই হুজুর তো শেষ, আর এক হুজুর নিয়ে আসলো সেই গির্জার মধ্যে। এই লোকের ব্যাপারে সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদে আহমদের হাদিস, আমি আমার জিন্দেগিতে তার চাইতে বেশি ইতিপূর্বে কাউকে ইবাদত বন্দেগি করতে দেখি নাই। ইবাদতেও মনোযোগী, রাতভর সালাত আদায় করেন, মানুষকে দিন শিক্ষা দেন, খুশুখুজুর সাথে, ইখলাসের সাথে, দুনিয়ার কোনো ধান্ধাই নাই তার ভেতরে। আমি তার সোহবতকে খুব গনিমত মনে করে তার খেদমত করতে থাকলাম, তার কাছে ধর্মের শিক্ষা নিতে থাকলাম, মানুষজন তার উপর খুশি ছিল। কিন্তু এক সময় তিনিও মুমূর্ষু হলেন, মৃত্যুর কোলে প্রায় ঘনিয়ে পড়তে লাগলেন। সেই সময় তিনি জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো মারা যাচ্ছেন, আপনার পর আমি কার কাছে যাব? ইতিপূর্বে এক ফ্রডের কাছে পড়েছি, আগামীতে কারে আনবে তাও আমি জানি না, আপনি বলে দেন কার কাছে গেলে আমি ইলম ভালো মতো শিখতে পারবো। তিনি বললেন তাহলে শোনো, শাম দেশে আর কাউকে পাবা না, যারা ছিল একে একে চলে গেছে। তো বললেন সালমান শোনো, আর পাবা না কাউকে শামে, যারা ছিল একে একে সবাই চলে গেছে। মাউসিল এলাকায় চলে যাও, সেখানে একজনকে পাবা যে আমার মতো এখনো হকের উপর আছে। চলে গেলেন হিজরত করে মাউসিলে, সেখানে তিনি তার সোহবতে থাকলেন, তাকেও খুব ভালো পেলেন। সেই মাউসিলের বুজুর্গ যখন ইন্তেকাল করলেন, সালমানের তো বয়স বাড়ছে, সালমান বলছেন হযরত এরপর কার খেদমতে যাব, কার কাছে গিয়ে ইলম শিখব, আমল শিখব, আখলাক করব, ইসলাহের তাজকিয়ার মেহনত করব? তিনি বললেন মাউসিলও আর কাউকে পাবা না, শামেও পাবা না, নিসিবিন একটা এলাকা আছে, সেখানে চলে যাও। সেখানে চলে গেলেন, শিষ্যত্ব গ্রহণ করলেন। সেই বুজুর্গ মরে যাচ্ছে, সেই সময় জিজ্ঞেস করলেন হযরত এখন কার কাছে যাব? তিনি বললেন এখন এই এলাকায় আর দ্বিতীয় কাউকে পাবা না, আম্মুরিয়া একটা এলাকা আছে, সে আম্মুরিয়ায় চলে যাও। চলে গেলেন আম্মুরিয়ায়, সে আম্মুরিয়ার বুজুর্গের সোহবতে থাকলেন তার মরণ পর্যন্ত। তিনি যখন মুমূর্ষ, মরেন অবস্থা, এবার জিজ্ঞেস করলেন সালমান ফারিসি, হযরত এবার আমি কার কাছে যাব আপনি বলেন? আম্মুরিয়ার বুজুর্গ বলল আর কেউ নাই আমার জানা মতে, আমি যার কাছে তোমাকে রেফার করতে পারি। সালমান রাদিয়াল্লাহু আনহুর উপর আসমান ভেঙে পড়ল। এত বছর মেহনত করেছেন, অহংকারে এখনো ভোগেন নাই। আমাদের মতো না যে 40 দিন আর 3 মাস 4 মাস দেওয়ার পরেই
এতটা অহংকারে ভোগে যে এখন আর ইমামের ইমাম মনে হয় না, আলেমকেও আলেম মনে হয় না, ওলামায়ে কেরামের মুখের উপর বেয়াদবি করতেও দ্বিধা করে না। তার ভাব এমন মনে হতে থাকে, এই হুজুররা 16 বছর মাদ্রাসায় পড়ে কি শিখেছে, আমি তো 4 মাস এর চাইতে বেশি শিখে ফেলেছি। নাউযুবিল্লাহ, আফসুস, শত আফসুস এই সমস্ত অহংকারকারীদের প্রতি। এরকম অহংকারী নাই, এরকম অহংকারী নাই। ইবাদতে অহংকার ঢুকলে ইবাদতি মানুষের পতনের কারণ হয়ে যায়। তো এখন এতকাল ইবাদত করলেন, এলেম শিখলেন, কিন্তু এখনো তিনি তৃপ্তি নিভাতে পারছেন না, এখনো খুঁজছেন কার সোহবতে যাবেন। কিন্তু আম্মুরিয়ার সেই বুজুর্গ লাস্ট বাক্য বলল, তবে শোনো সালমান, ভয়ের কারণ নাই, পেরেশানির কারণ নাই। আমি ইনজিল শরীফের আলোকে সম্পূর্ণ শতভাগ কনফিডেন্স নিয়ে তোমাকে বলছি, সেই দিন আর বেশি দূরে না যেদিন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। তোমার উচিত হবে তুমি তাকে পেয়ে গেলে আর খ্রিস্ট ধর্ম নিয়ে পড়ে থাকবা না। তুমি তাকে পেয়ে গেলে তার উপর ঈমান আনবা, তার জন্য কোরবান হয়ে যাবা। তিনি তোমাকে যেভাবে বলবেন সেভাবেই তোমার জীবন গড়ে তুলবা। সালমান বললেন, চিনব কিভাবে হযরত, আমাকে বলে দেন। তিনি বললেন, কয়েকটা আলামত, নিদর্শন, সিমটম তোমাকে বলে দিচ্ছি, এগুলো দিয়ে খুব ভালো মতো তুমি চিনতে পারবা। 1 নম্বরে তিনি প্রকাশিত হবেন আরবের ভূমিতে, কিন্তু হিজরত করবেন মদিনায়। মদিনা নাম বলেন নাই, বলেছেন বাইনা হাররাতাইন, এমন একটা জমিনে যেটা হবে যার 2 পাশে থাকবে বিশাল প্রান্তর, যেখানে থাকবে কালো কালো পাথর। অর্থাৎ 2 পাশে কালো পাথর ঘেরা জমিনের মাঝখানে খেজুর গাছ বিশিষ্ট একটা এলাকার মধ্যে তিনি হিজরত করবেন, অর্থাৎ মদিনা। এখন মদিনা কই পাবেন তিনি, এটাও তিনি জানেন না, কিন্তু আলামতগুলো শিখে রাখছেন। তাকে যখন দেখবা তখন মনে রাখবা, কানা ইয়াকবালুল হাদিয়া ওয়ালা ইয়াকবালু সাদাকা, তিনি হাদিয়া, উপহার, উপঢৌকন গ্রহণ করবেন, দান সদকা কখনো নিজের জন্য গ্রহণ করবেন না। নবীরা কখনো দান সদকা খান না, তবে উপহার তারা গ্রহণ করেন। আর সর্বশেষ আলামত, তার পিঠের মধ্যে নবুয়তের একটা সিলমোহর, মোহরে নবুয়ত দেখতে পাবা। সালমান রাদিয়াল্লাহু আনহু এতটুকু তো শুনেছেন যে আরবের ভূমিতে প্রকাশ হবে, হিজরত করবেন পরবর্তীতে এমন ভূমিতে যেটা 2 পাশে থাকবে অসংখ্য কালো পাথর বিশিষ্ট জমি, আর মাঝখানে সেই ভূমিটা হবে খেজুর গাছ বিশিষ্ট। এখন আরবের ভূমিতে প্রথমে তিনি টার্গেট করলেন, সেখানে যাব। সেই নবী যখনই বের হবে সবার আগে আগে গিয়ে কালেমা পড়ে নিব। এখন আরবে যাবেন কেমনে? সেই যুগে একা একা সফর করা সহজ ছিল না। একা একা এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটাকে সহজ ব্যাপার নাকি? তিনি এবার অপেক্ষায় থাকলেন, দেখি আরব দেশের কোনো ব্যবসায়ী দল পাই কি না। কারণ দলের সঙ্গে চললে সুবিধা, একা একাও নিরাপত্তা, কিন্তু ব্যবসায়ী দলের সঙ্গে নিরাপত্তা রক্ষীও থাকে, তাদের সঙ্গে পর্যাপ্ত অস্ত্রশস্ত্রও থাকে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের সঙ্গে গেলে নিরাপদে পৌঁছতে পারবেন, এতটুকু আশ্বস্ত তার ভিতর আছে। তো তিনি আম্মুরিয়া যখন ছিলেন, এতকাল তো খালি এলেম আর এলেমে শিখেছেন। আম্মুরিয়া এসে হালকা পাতলা ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন। তার অনেকগুলো গরু আর কিছু ছাগল ছিল সেই সময়। তো তিনি খুঁজতে লাগলেন আরবের কোনো ব্যবসায়ী দল পাই কিনা। একসময় পেয়ে গেলেন। তিনি গিয়ে সেই দলের সর্দারকে বললেন, সর্দারজি, আমার যত গরু আছে, যত ছাগল আছে, সব আপনাকে উপহার দিয়ে দেব, বিনিময়ে আপনি আমাকে আরব দেশে নেওয়ার ব্যবস্থা করেন। সেই লোক বলল, ব্যাপার না, নিয়ে আসো তোমার গরু ছাগল, আমরা যখন ফিরি তোমাকে নিয়েই আমরা ফিরব। তার তো দিলটা এবার খুশিতে ভরা। তিনি সর্বশেষ নবীর সন্ধান পাবেন, প্রথম ধাপেই তার কাছে গিয়ে কালেমা পড়ে জীবনটাকে ধন্য করবেন। কিন্তু তিনি তো জানেন না দুনিয়াতে সেটাই হবে যেটা আল্লাহ চান। তার কপালে যে এখনই নবীর সোহবত লেখা না, আরো কিছুকাল পরে লেখা, এটা তো আর তিনি জানেন না। কাফেলার সঙ্গে রওনা করলেন। তার ভেতরে তো ভালো লাগা কাজ করছে, এই পথ শেষ হলেই পাবো আমি নবী আখিরুজ্জামানকে। কিন্তু পথ তো আর শেষ হয় না, অপেক্ষার পথ তো আর শেষ হতে চায় না। তারা যখন ওয়াদিউল কুরা নামক এলাকায় গিয়ে পৌঁছলেন, সেই সময় সেই ব্যবসায়ী দল গাদ্দারি করলো তার সাথে, তাকে ধরে বেঁধে ফেললো।
সেই সময় দাসদাসীর প্রথা ছিল, মানুষকে দাসদাসী হিসাবে হাটে বাজারে বিক্রি করা হতো। একজন গোলামের নাম আপনারা সকলে জানেন, বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু। জন্মসূত্রে তিনি গোলাম ছিলেন না, তার 14 পুরুষ গোলামবাদী ছিল না, তাকেও এভাবে জোরপূর্বক ধরে হাটে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। কপালে তো আর লেখা নাই কে জন্মসূত্রে গোলাম আর কে যুদ্ধবন্দী গোলাম, আর কাকে জোরপূর্বক জুলুম করে গোলাম বানানো হয়েছে, কপালে তো আর লেখা নাই। আর গোলামের মুখের কথা তো আর কেউ বিশ্বাস করে না। অধিকাংশ লোকে যেটা বলে মানুষ তো সেটাই মানার চেষ্টা করে। এই যুগে দেখেন না, মিডিয়ার কথাকে লোকে ওহির মতো বিশ্বাস করে। যদি সকল আলেম মিলে এক কথা বলে আর মিডিয়া আর এক কথা বলে, মানুষ মিডিয়ারটাই গ্রহণ করে। আমার বড় ভয় লাগে মিডিয়ার কথা যেভাবে এই যুগে লোকে গোকলাসে গেলে, অথচ জানে মিডিয়ার মধ্যে হলুদ মিডিয়ার সংখ্যাও কম না, প্রতারকের সংখ্যা কম না, ধান্দাবাজের সংখ্যা কম না। আমার বড় ভয় লাগে দাজ্জাল আসলে এই মিডিয়াগুলো যখন দাজ্জালের পক্ষে প্রোপাগান্ডা চালাবে আর ইমাম মাহদিকে সন্ত্রাসী, টেরোরিস্ট, জঙ্গিবাদী, খারেজি বলে সারা দুনিয়ার মধ্যে ছড়াতে থাকবে, লোকে ইমাম মাহদিকেই ভুল বুঝবে আর দাজ্জালকেই ত্রস্ত যুগে ত্রাতা মনে করবে। তো এখন তারেও এভাবে জোরপূর্বক বেঁধে ফেলা হলো, তাকে সেই ওয়াদিউল কোরা এক ইহুদির কাছে বিক্রি করে দেওয়া হলো। আল্লাহর বান্দা সারা জীবন হকের তলবে নিজের বাপ ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সর্দারের ছেলে ছিলেন, আরামের আয়েশের জীবন ছাড়লেন, তারপরও শাম হয়ে, মৌসিল হয়ে, নিসিবিন হয়ে, আম্মুরিয়া হয়ে সারা দুনিয়া চষে বেড়াচ্ছেন খালি হকের সন্ধানে। শেষে চাচ্ছেন নবী আখিরুল জামানে সোহবতে যাবেন, কিন্তু কপালে যা লেখা তাই তো হবে। এখন তিনি একজন গোলামে পরিণত হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, কপালে হেদায়েত লেখা থাকলে আল্লাহ তাআলা কিভাবে করে হেদায়েতের পথে আনেন কেউ টের পাবে না। তো এখন তিনি তো ওয়াদিউল কোরায় আছেন। প্রথমে ভাবলেন এটাই কি সেই এলাকা কিনা একটু দেখি। সেখানে খেজুর গাছ তো ছিল, কিন্তু খোঁজখবর নিয়ে জানলেন না দুই পাশে তো এমন কালো পাথরে ভূমি পাই নাই যেটার সঙ্গে সেই আলামত মেলে। তো বুঝলেন এখনো আমার মিশন শেষ হয় নাই, মিশন ইনকমপ্লিট রয়ে গেছে, আমাকে আমার গন্তব্যে পৌঁছতেই হবে। আল্লাহ ব্যবস্থা করলেন, সেই লোকের ভাতিজা থাকতো মদিনায়, সেও ছিল ইহুদি। ইহুদিদের একটা গোত্র ছিল বনু কুরাইজা, ইতিহাস যারা পড়েছেন নাম শোনার কথা। সেই বনু কুরাইজার লোক ছিল সে। একদিন চাচার কাছে আসলো, সুন্দর একটা গোলাম দেখে তার পছন্দ হলো, চাচার কাছ থেকে কিনে নিয়ে গেল গোলামটাকে। এরপর তার জিনজির দিয়ে বেঁধে গোলামরে যেভাবে নেওয়া হয় তাকেও সেভাবে মদিনায় নিয়ে গেল। মদিনায় গিয়ে তার দায়িত্ব হলো খেজুর গাছ পরিচর্যা করা, গাছে উঠবেন, গাছের খেদমত করবেন। এত বড় সর্দারের ছেলে, হকের তলবে দুনিয়া দুনিয়া ঘুরেছেন, এখন বুড়া হয়ে গেছেন, তবুও তার এই সারা জীবন ভালোভাবে থাকার পরও কামলা খাটতে হচ্ছে। এভাবে একদিন যায়, দুদিন যায়, দিন যায় আর যায়। তার তো দিলের মধ্যে এখন অতৃপ্তি রয়ে গেছে, আরে কবে সেই নবীরে পাবো। মাঝখান দিয়ে আলামত এতটুকু তিনি জেনেছেন যে হ্যাঁ এই এলাকা তো দেখি সেই এলাকা যেখানে অনেক খেজুর গাছ আছে আর দুই পাশে দেখি কালো পাথরে ভূমিও আছে, তাহলে হতে পারে এটাই সেই জমিন যেখানে শেষ নবী হিজরত করবেন। তা আরব দেশে গিয়ে, মক্কায় গিয়ে নবীর সোহবত নিতে পারলাম না, আল্লাহ যদি চান এমন হতে পারে আমার জীবদ্দশায় সেই নবী আমার এই অঞ্চলেই হিজরত করে আসবেন। এখন তিনি অপেক্ষায়, কবে আসবে হিজরত, কবে আসবে খবর। ওদিকে নবী মক্কায় আত্মপ্রকাশ হয়েছে, 13 বছর দাওয়াতি কাজ করেছে, কিন্তু যেহেতু মিডিয়ার যুগ না, এখনো সালমানের কানে কিছুই পৌঁছে নাই, কিছুই জানে না যে ওদিকে মক্কায় কি চলছে, তায়েফে কি চলছে। নবীকে রক্তাক্ত করা হচ্ছে, নবীর সাহাবীরা দুইবার আবিসিনিয়ায় হিজরত করেছে, সর্বশেষ তার সাহাবীরা মদিনায় হিজরত করেছে, তিনিও আসছেন, কিছুই জানেন না। একদিন খেজুর গাছ, ফল ভর্তি খেজুর গাছের উপরে উঠে গাছের পরিচর্যা করছেন, হঠাৎ করে যেই লোকের তিনি গোলাম ছিলেন সেই লোকের আরেক ভাতিজা দৌড়ে দৌড়ে এসে বলল, কাতালাল্লাহু বানি কাইলা, আল্লাহ তাআলা ওই লোকদেরকে বরবাদ করুক, ধ্বংস করুক। আরে ওরা কামটা কি করেছে? ওরা এক লোকরে নিয়ে দেখি বসে আছে একটা তাঁবুর মধ্যে, তারা দাবি করছে এই লোকটা নাকি একজন নবী। সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদে আহমদের হাদিস, আমার পুরো গা কেঁপে উঠলো, মনে হচ্ছিল গায়ে প্রচন্ড জ্বর চলে এসেছে, নিজেকে আমি আনন্দের আতিশয্যে সামলাতে পারছিলাম না, মনে হচ্ছিল গাছের উপর থেকেই নিচে মনিব দাঁড়ানো আর মাথার উপর পড়ে যাবে।
তিনি বলেন বহু কষ্ট করে গাছ থেকে নামলাম, গাছ থেকে নেমেই মনিবরে কিছু না বলে তার ভাতিজারে বললাম, মাযা তাকুল মাযা তাকুল, আরে কি বলছো তুমি, কি বলছো তুমি, আর একটু বলো না, আরে তুমি কি বলছো আমার একটু শোনাও না। মনিবের গেল মেজাজ গরম হয়ে, গোলামের বাচ্চা গোলাম, কাম করবি, আমরা কি কথা বলি না বলি, তোর এটাতে কান দেওয়ার কি দরকার। ঠাস করে এক চর বসিয়ে দিল সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারিসি রাদিয়াল্লাহু বলেন, না আসলে শুনছিলাম তো, এই একটু কানে এসেছে তাই কৌতূহল জাগছিল, কি জানি এসেছে, নবী নাকি কি এসেছে, বুঝতে দিচ্ছেন না কাউকে। তিনি আবার তার কাজে মনোযোগ দিয়েছেন, কিন্তু দিলের মধ্যে তো বসে গেছে যে আল্লাহ হয়তো আমারে আমার মিশনের দিকে গিয়ে নিচ্ছে। এখন গোলামের জীবনীতেই কিছু খাদ্য খোরাক, কিছু জিনিসপত্র তিনি জমা করেছিলেন। প্রত্যেকেরই তো কিছু ব্যক্তিগত আসবাবপত্র জিনিসপত্র থাকে, তারও ছিল। তিনি ভাবলেন তাহলে আগের আলামত তো মিলেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনার আলামত মিলেছে, এখনো 3টা বাকি আছে, একটা একটা করে মেলানোর চেষ্টা করি। প্রথম দিন তিনি বেশ কিছু হাদিয়া নিয়ে, বেশ কিছু জিনিস নিয়ে গেলেন। নেওয়ার পরে বললেন, শোনেন আমি শুনেছি আপনি একজন মুসাফির আর আপনার সঙ্গীরাও গুরাবা, ভিনদেশী, তাহলে শোনেন এই জিনিসগুলো আপনাদের সকলের জন্য সদকা হিসাবে নিয়ে এসেছি, এই নেন আপনি আমার সদকা খান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে ডাকলেন, বললেন তোমরা নাও, তোমরা সকলে খাও। তিনি খেয়াল করলেন সব সাহাবীরা তৃপ্তি করে খেলেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা খাবারও মুখে দিলেন না। তাহলে আলামত মিলে গেছে, নবী দান সদকা খায় না। পরের দিন চলে গেল, আর বাকি অল্প কিছু জিনিস ছিল সেটাই নিয়ে আসলো, এনে বলল, আমি দেখেছি আপনি দান সদকা খান না, এটা আমি দান হিসাবে দিচ্ছি না, আপনাকে ভালোবেসে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ হাদিয়া আর উপহার হিসাবে দিচ্ছি, নেন এটা আপনি খান। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ডাকলেন তো ঠিক, কিন্তু নিজেও খেলেন, তাদেরকেও শরীক করলেন। দ্বিতীয় আলামত মিলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা খায় না, তবে হাদিয়া তিনি কবুল করেন। 3 নম্বরটা তো বাকি, এটা কেমনে দেখবেন, হুজুরের পিঠে কি আছে না আছে। এখন বলে কেমনে, হুজুর একটু কাপড়টা খোলেন, আপনার পিঠ মুবারকটা দেখি, এটা তো বলা যায় না, লজ্জাও লাগে, সংকোচও লাগে, কিন্তু দিলেও তো তিনি স্বস্তি পাচ্ছেন না। সবগুলো আলামত তো মিলাতে হবে। সেই যুগে তো আর চেহারা দেখার ব্যবস্থা ছিল না যে আগ থেকে কোনো পিকচার, কোনো ইমেজ দেখেছেন তার আলোকে মিলিয়ে নেবেন। এখন আলামত সবগুলো যেহেতু মিলেছে, একটা আর বাকি রেখে লাভ কি, তিনি সুযোগ খুঁজছেন। একদিন তিনি খবর পেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সঙ্গী ইন্তেকাল করেছে, তিনি তার জানাজায় যাচ্ছেন। তিনিও এক ফাঁকে গিয়ে তার সঙ্গে দেখা করলেন। সেই সময় নবীর গায়ে 2টা চাদর ছিল। আগে তো সেলাইহীন পোশাক, এটারই ব্যাপক প্রচলন ছিল। এই যুগেও তো অনেক মুরব্বী এমন আছে সেলাই ছাড়া লুঙ্গি পরে, হজে যারা যায় তারা তো সেলাই ছাড়া কাপড়ই পরে। আল্লাহ নবীর গায়ে 2টা চাদর ছিল। তিনি এবার গেলেন, এখন গিয়ে প্রথমে তো সামনাসামনি কথাবার্তা বললেন, বলার পরে পিছনে চলে গেলেন। চাদর যেহেতু মাঝে মধ্যে তো একটু নামতে পারে, হাত তাত উঠালে কোনো এক ফাঁকে একটু নেমে যেতে পারে। এখন পিছে গিয়া খালি কি জানি খোঁজে আর কি জানি খোঁজে, বলতেও তো পারে না হুজুর পিঠে খাতামুন নবুয়াত, মোহরে নবুয়াত আছে কিনা একটু দেখান, আবার ভেতরের আগ্রহও শেষ করতে পারে না। এখন কেউ যদি এমনি এমনি খুঁজতে থাকে, টের পাওয়া যায় না? আরে টের পাওয়া যায় কি না? সালমান রাদিয়াল্লাহু আনহু পিছে গিয়ে বারবার তাকায় আর তাকায় আর তাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছেন, তিনি তো জানেন তার পিঠে কি আছে, এটা যে নবুয়তের আলামত এটাও তো তিনি জানেন। তিনি বুঝে নিলেন, মনে হয় ছেলেটাকে কেউ বলেছে যে আমার নবী হওয়ার একটা আলামত আমার পিঠে মাহরে নবুয়ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিছু না বলেই পেছন থেকে চাদরটারে একটু নামালেন, সঙ্গে সঙ্গে মাহরে নবুয়ত বের হয়ে আসলো। সালমান আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ে সেখানে চুমু খেতে লাগলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান সামনে আসো, তোমার আসল কথাগুলো তুমি এবার বলো। সালমান বলতে থাকলেন আর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি শুরু হয়েছিল এভাবে, মাঝে উপনীত হলাম আরেক পর্যায়ে, আস্তে আস্তে আমি এখন একজন গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কইরেন না, আমারে কালেমা পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা তো পড়েছেন, মুসলমান তো হয়েছেন, কিন্তু
গোলামি তো আরেকজনের আছে এখনো, সেখান থেকে বের কিভাবে হবেন? নিজেরও এত টাকা পয়সা নাই যে সেটা দিয়ে মুক্ত হবেন, নবীর কাছেও নাই, অন্য সাহাবী যারা হিজরত করে এসেছেন তাদের কাছেও নাই। মাল সামানা যা ছিল মক্কাবাসী তা আটকে দিয়েছে, এখন তাদের সব থাকার পরও তারা নিজেরাই তো দরিদ্র হয়েছেন, এই দরিদ্রকে কিভাবে সাহায্য করবেন? একদিন যায়, দুদিন যায়, সালমানের মন খারাপ। ইতিমধ্যে বদর চলে গেল, শরিক হতে পারে নাই। উহুদ চলে গেল, তাতেও শরিক হতে পারে নাই। এক একটা জিহাদ শেষ হচ্ছে, আল্লাহর বান্দারা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাচ্ছে। সালমানের তো মন কাঁদে আর কাঁদে, বুড়া মানুষ আমি, কখন মরে যাই, শাহাদাতের সুধাকে আর পান করতে পারবো না। যেই বাজারের খরিদ্দার স্বয়ং আল্লাহ, সেই বাজারে গিয়ে আমার এই জানটাকে বিক্রি করতে পারবো না, কিন্তু মুক্ত হবে কিভাবে? ইসলাম তো এভাবে 2 নম্বরই করে ধোঁকাবাজি করে পালিয়ে যাওয়ার হুকুম দেয় না, বরং ইসলাম তো বলেছে কেউ যদি তার মনিবের থেকে পালায় তারা ইবাদত কবুল হয় না। তো এখন কেমনে মুক্তি পাবেন, কেমনে টেরি পাচ্ছেন? একদিন আল্লাহ নবী তারে বললেন, সালমান এক কাজ করো, তুমি চুক্তি করে নাও তোমার মনিবের লোক। কিসের চুক্তি? মনিব কি চান বলেন, কি পেলে আপনি আমাকে মুক্ত করে দিবেন বলেন, আমি চেষ্টা করব। আরবিতে এটাকে বলে মুকাতাবা। মুকাতাবার চুক্তি মানে হলো 2 পক্ষেই চুক্তি। আপনার কি চাহিদা বলেন, আমার কি চাহিদা আমি বলছি। আমার চাহিদা আমি আর গোলাম থাকতে চাই না, মুক্ত হতে চাই, স্বাধীন হতে চাই। আপনার কি চাহিদা? তিনি যে চাহিদা দিবেন, গোলাম যদি এটা পূরণ করতে পারে তাহলে সে মুক্ত হয়ে যাবে। এখন মনিবও তো বুঝলো যে চান্স একটা আছে বড় দান মারা, ও তো চাচ্ছে মুক্ত হতে, আর ভেতরে ভেতরে টুকটাক খবর তো পাই। সে বলল ঠিক আছে, তাহলে এক বড় কাজ করা লাগবে, আমাকে 300টা খেজুর গাছ লাগিয়ে দিতে হবে অমুক জায়গায়। লাগিয়ে দিতে হবে মানে খেজুর গাছ সে দিবে আর গিয়ে রোপণ করবে এটা না, নিজে কামাই করে কিনে এনে অমুক জায়গায় গিয়ে 300টা খেজুর গাছ লাগাতে হবে। আর বিশাল এক পরিমাণ স্বর্ণর কথা বলেছে যে 30 উকিয়া স্বর্ণ আমাকে দিতে হবে। আল্লাহ নবীরে গিয়ে বললেন, সালমান তিনি এখন টাকা পয়সা কই পাবেন? তার বাড়িতে তো অনেক টাকা পয়সা, কিন্তু বাপের সামনে গিয়ে তো মুখও দেখাতে পারবে না। আর কতকাল চলে গেছে, নিজেই বুড়া, বাপ আছে কি নাই তারও তো ঠিক নাই। নবীরে এসেই বলল, নবী তো মুসলমানদের অভিভাবক, ইয়া রাসূলুল্লাহ এরকম চুক্তি হয়েছে, কি করব আমি? নবী সাহাবীদেরকে ডেকে বলল, তোমাদের ভাইকে সাহায্য কর। তা আল্লাহ নবী বললেন, সকল সাহাবী কেউ 10টা, কেউ 20টা, কেউ 30টা করে চারা দিলেন। দিতে 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 300টা চারা হয়ে গেছে। নবী আবার সালমানরে বললেন, সালমান যাও গিয়ে মাটি কোপায়া চারা লাগানোর মতো আগে সিস্টেমটা তৈরি করো, আমি নিজে গিয়ে চারা লাগাবো। সালমান গেলেন, মাটি কোপালেন, সব প্রস্তুতি শেষ। নবীরা জানালেন, নবী রেডি, এবার চারা লাগানোর সময় এসেছে। আল্লাহ নবী গেলেন, তার দেখা দেখে সাহাবীরাও গেলেন, সকলে তাদের হাতগুলো লাগিয়ে সালমান রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করলেন। 300টা চারার ব্যবস্থা হয়ে গেল। কিন্তু অংশ তো আরেকটা বাকি রয়ে গেছে। চারা তো হলো, কিন্তু স্বর্ণ মুদ্রা, স্বর্ণ দিবে কিভাবে? স্বর্ণ পাবে কোথায়? ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে জয়ী হলেন, সেখানে গনিমত হিসাবে, যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে অনেক স্বর্ণ পেলেন। কিন্তু হাদিসের শব্দ স্বর্ণগুলো হলো মুরগির ডিমের মতো সাইজ, ছোট ছোট। বাহ্যিকভাবে মনে হচ্ছে অনেক, কিন্তু মাপলে যেই পরিমাণ তাকে বলেছে 30 উকিয়া, এই পরিমাণ হওয়ার কথা না, এটা অনেক কম পরিমাণ। তো সালমান রেনে বলল, সালমান ডাকিয়ে এনে নবী এই সোনাগুলো নাও, নিয়ে গিয়ে তুমি তোমার মনিবরে দাও আর বলো সব লেনদেন শেষ, এবার আমারে খালাস করো। সালমান রাদিয়াল্লাহু আনহু হাতে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে তো হবে না, চুক্তি তো আরেকটু বড় ফিগার, বড় পরিমাণের আছে, এটা দিয়ে তো হবে না। রাসূল বললেন, সালমান মেপে তো দেখো। বাস্তবে চোখ এটাই বলছিল হবে না, কিন্তু আল্লাহ যদি হওয়াতে চান দুনিয়ার কে তা ঠেকাতে পারে? সালমান রাদিয়াল্লাহু আনহু পাল্লায় তুললেন, দেখা গেল একটুও কম নাই, একটুও বেশি নাই, যতটুকু দরকার ঠিক তো অতটুকুই আছে। আর এই নবী তো সেই নবী, এক পেয়ালা দুধ দিয়ে সবার পিপাসা মিটানোর ব্যবস্থা করেছেন, যে আবু হুরায়রার হাতে দিয়ে বলেন, আবু হুরায়রা সবাই রে পান করাও। আবু হুরায়রা নিজে বলেন, আমি পেরেশান হলাম, আরে পিপাসার জ্বালায় আমারই ভিতরটা ফেটে যায়, এটা আবার আরেকজন রে দিলে আমি খাবোটা কি? আর সবাই রে দিলে আমার কপালে তো জুটবেই না। এখন নবী বলেছে চাইলেই তো পারি না নিজের মুখে আগে দিতে, আগে তো মেহমানের মেহমানদারি করা লাগে। আল্লাহ নবীর কথা পালনার্থে একজন রে খাওয়ালাম, খালি মনে মনে বলছি বেটা কম খা, বেটা কম খা।
না, আমার খাওয়ান লাগবো। 2 জনরে খাওয়ালাম, 3 জনরে খাওয়ালাম, ভয় পাচ্ছিলাম ফুরে গেলে তো শেষ। এভাবে খাওয়াতে খাওয়াতে সবাইরে খাওয়ালাম। কি অদ্ভুত ব্যাপার, একটুও কমলো না দুধ। এবার নবী বললেন, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বললেন, খেলাম খেলাম খেলাম, খেতে খেতে গলা পর্যন্ত খেলাম। তারপর নবী বললেন, আবু হুরায়রা আরো খাও। আমি বললাম, নবী আর আমার সাধ্যে নাই। এবার নবী বললেন, এবার তাহলে আমারে দাও। এই সেই নবী নিজের আঙ্গুল দিয়েছেন, সে আঙ্গুল থেকে এভাবে পানি প্রস্রবণের মতো বের হয়েছে। আল্লাহ তাআলা সেই অল্প পানি দিয়ে সকলের উজুর ব্যবস্থা করে দিয়েছে। তো যেই নবী দুনিয়ায় বসে ইশারা করলে আসমানের চাঁদ ফেটে 2 টুকরা হয়ে যায়, সেই নবীর সামনে এটা তো আর বড় কঠিন কিছু না। আল্লাহ যা চান তাই তো পারেন। নবীর মুজিজা আল্লাহ যেভাবে চান সেভাবেই প্রকাশ করতে পারেন। সালমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে মনিবের হাতে বুঝিয়ে দিলেন, মনিব তারে মুক্ত করে দিল। সর্বপ্রথম তিনি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইতিহাস যারা পড়েছেন জানার কথা, খন্দকের যুদ্ধে মুসলমানদের যে বিজয় এসেছে এর পেছনে সবচাইতে বড় অবদান ছিল এই মুরব্বী সালমান ফারসি। এরপর থেকে তিনি বলেন, আর কোনো জিহাদ ছোটে নাই, সারা জীবন নবীর সোহবতে কাটিয়ে দিয়েছেন। তো আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ চালান কিনা? হক তলব করলে আল্লাহ হকের সন্ধান দেন কিনা? আরে জি, আল্লাহ সালমান ফারসির মতো মানুষকে হেদায়েত দিতে পারেন, হেদায়েতের পথে চালাতে পারেন, দুনিয়ার সকল বালা মুসিবত থেকে উদ্ধার করে তাকে হকের সৈনিক বানাতে পারেন। সেই আল্লাহ আমার আপনাকে যুগের সালমান বানাতে পারেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে চলবা, চেষ্টা প্রচেষ্টা মেহনত মুজাহাদা কুরবানি ত্যাগ তিতিক্ষা সব কিছু দিতে থাকবা, ভেতরের শত্রু বাইরের শত্রু সবগুলোর মোকাবেলা করবা, কিন্তু আল্লাহরে ছাড়বা না। আল্লাহর জন্য প্রয়োজনে দুনিয়া ছাড়বা, দুনিয়ার জন্য আল্লাহরে ছাড়বা না। যদি এভাবে চলতে পারো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমারে আমার পথে পৌঁছানোর, আমার পথে চালানোর, আমার সঙ্গে মেলানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম।